ফৌজদারি কার্যবিধি আইনের ধারা ৫৪ ক ধারার বিধান মোতাবেক কোনো একজন ব্যক্তিকে যদি ওয়ারেন্ট ব্যতীত গ্রেপ্তার করা হয়, সেক্ষেত্রে ওই ব্যক্তিকে তার গ্রেপ্তারের কারণ জানাতে হবে। অর্থাৎ তিনি কেন গ্রেপ্তার হলেন তাকে সেই গ্রেপ্তারের কারণ জানাতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা ৬১-র বিধান মোতাবেক কোনো একজন গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশ অফিসার বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত ২৪ ঘন্টার বেশি আটক রাখতে পারবে না। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ২৪ ঘন্টার মধ্যে বিজ্ঞ আদালতে হাজির করতে হবে বা বিজ্ঞ আদালতে উপস্থাপন করতে হবে। এক্ষেত্রে মনে রাখবেন যে যাতায়াতের সময়টি এই ২৪ ঘন্টার ভিতর থেকে বাদ যাবে। ফৌজদারি কার্যবিধি আইনের ৫১ ও ৫২ ধারার বিধান মোতাবেক গ্রেপ্তারকৃত ব্যক্তির শরীর বা দেহ তল্লাশি করা যাবে। আসামি যদি মহিলা হয়, সেক্ষেত্রে একজন নারীর দ্বারা শালীনতা বজায় রেখে মহিলা আসামির দেহ তল্লাশি করা যাবে। ফৌজদারি কার্যবিধি আইনের ৫০ ধারায় বলা রয়েছে যে গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি পলানোর চেষ্টা করে, সেক্ষেত্রে কঠোরতা ততটুকুই আরোপ করা যাবে যতটুকু যুক্তিসঙ্গত। গ্রেপ্তারের সময় যদি একজন পুলিশ অফিসার তার উপর ন্যস্ত বা অর্পিত দায় দায়িত্ব পালন না করে, সেক্ষেত্রে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে।